আসসালামু আলাইকুম। রেনিস কুকিং স্টুডিওর আরও একটি নতুন রেসিপিতে সবাইকে আবারও ওয়েলকাম। আমার আজকের রেসিপি খুবই মজার আলু সমোসা রোল। ঘরে থাকা খুবই অল্প উপকরণে বিকেলের নাস্তায় এই রেসিপিটি আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। আর এটা আমি আটা দিয়ে তৈরি করেছি, কারণ আটাটা আমাদের সবার ঘরে থাকে। তবে আপনারা ময়দা, আটা যেটা দিয়ে ভালো লাগে তৈরি করতে পারেন। টেস্ট কিন্তু কোনো অংশে কম হয় না। দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি হাফ চা চামচের চেয়ে কম দিয়েছি। দিয়েছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা অবশ্যই দিবেন, এর টেস্টটা বেড়ে যাবে। দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি এর খামিরটা তৈরি করছি। অল্প অল্প পানি দিয়ে খামির তৈরি করবেন, তাহলে পারফেক্ট খামির হবে। আর এটা খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না, সেটা আপনারা দেখে বুঝে নেবেন। খামিরটা তৈরি হয়ে গিয়েছে, এটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমার অন্য কাজগুলো এই ফাঁকে করে নেব। আপনারা 10 মিনিট পর্যন্ত রেস্ট করে নিতে পারেন। এখানে আমি 3টা আলুকে সিদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে। এখন এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন, তবে দানা দানা থেকে যায়, তাই আমি এভাবে করছি। এতে সময়ও বাঁচে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্রেট করা হয়ে গিয়েছে, এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি আর চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। 1 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়েছি, এগুলোকে একটু হালকা ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ ভেজে নিব। কালারটা চেঞ্জ হবে, আপনারা দেখে বুঝে নেবেন। দিয়ে দিব এখন এখানে 3টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা ঝাল যেমন খেতে পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সিদ্ধ আলু। এবার দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট এভাবে আমি ভেজে নিয়েছি। একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন, তাহলে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারাও এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। যদি না থাকে 1 টেবিল চামচ আটা বা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তো অবশ্যই দেবেন, এতে বাইন্ডিংয়ের কাজ করে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা মশলা ইউজ করব। আপনারা দেখেছেন আমি তেমন কোনো মশলা এখানে দিই নাই। ম্যাগির ম্যাজিক মশলা একটা মশলা আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগে সে পরিমাণে দিয়ে দিবেন। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট আরও ভেজে নিয়েছি। আর এইভাবে যদি আলুর পুরটা ভেজে নেন, তাহলে কিন্তু রোলগুলো খুব মজার হয়। তাই আমি এভাবে ভেজে এই রোলটা তৈরি করি। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিয়েছে আর এগুলো নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। পুরগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এর থেকে আমি রোল তৈরি করে নিব। রোলের সাইজটা আমি আমার পছন্দ মতো করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেমন ভালো লাগে সেভাবে তৈরি করে নেবেন। আর আপনারা যদি পুরটা এভাবে ভেজে না করতে চান, তাহলে সিদ্ধ আলুকে ম্যাশ করে এর সাথে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মাখিয়ে এভাবে রোল তৈরি করে নিতে পারেন। আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে, এগুলোকে এক পাশে রেখে দিয়েছি। এবার খামিরটা নিয়ে নিচ্ছি। এটা একদম সফট হয়ে গেছে, দেখে আপনারা বুঝতে পারছেন। একটু ভালো করে মথে নিচ্ছি। এখান থেকে আমি 3টা লেচি কেটে নিব। এই 3টা লেচি থেকে 3টা রুটি হবে, আর তা থেকে আমরা রোল বানাবো। এবার হাতে একটু গোল করে নিচ্ছি আর রুটিগুলো আমি তেল দিয়ে বেলে নেব। একটু তেল লাগিয়ে নিচ্ছি উপরে, এখন বেলুনে একটু লাগিয়ে নিয়ে বেলে নিচ্ছি। আমি এখানে কোনো আটা বা ময়দা ইউজ করব না। আপনারাও চেষ্টা করবেন এভাবে বেলে নিতে। এতে আমরা যে তেলে এগুলো ভাজবো, তেলগুলো ভালো থাকবে, কালো হবে না। আর এই রোলগুলো ভাজার পর কালারটাও খুব সুন্দর আসবে। তো চেষ্টা করবেন এভাবে বেলে নিতে, এতে কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা খামিরের তেল দিয়েছি, খুব স্বাভাবিকভাবে বেলে নেওয়া যায়। একদম পাতলা করে রুটিটা বেলে নেবেন। আমি একদম পাতলা করেছি, সেটা আপনারা দেখে বুঝে নেবেন। রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি
যে আলুর পুর দিয়ে রোল তৈরি করেছি সেখান থেকে একটা নিয়ে বসিয়ে এক পাশে, এবার আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি পিৎজা কাটার দিয়ে কাটছি, আপনারা আপনাদের যে কোনো কাটার দিয়ে কাটতে পারেন বা কোনো নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এভাবে কাটলে প্রত্যেকটা রোলে মাপ সমান থাকে আর দেখতেও ভালো লাগে, তাই আমি এইভাবে করে নিয়েছি। পাশের বাড়তি অংশটাও কেটে বাদ দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে তাই এইভাবে করে নিচ্ছি। এইভাবে রোল তৈরি করে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। একটা প্লেটে করে আলাদা আলাদা করে রেখে রেফ্রিজারেটরে ডিপে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা থাকলে এগুলো শক্ত হয়ে যাবে, তারপর বের করে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। মাস জুড়ে খেতেও পারেন, যখনই মন চাইবে বের করে 10 মিনিট পর তেলে ভেজে নিতে পারেন। একদম আমরা এখন বানালে যেমন হয় তেমনই হবে ভাজার পর। আর বাচ্চারা যখন খেতে চায় খুব সহজে তাদেরকেও বের করে এভাবে ভেজে দিতে পারেন। আমি একটু পানি দিয়ে এর মুখটাকে সিল করে দিচ্ছি, এতে এটা তেলে দেওয়ার পর ভাজার সময় খুলে যাবে না। তো অবশ্যই আপনারাও এভাবে করে নেবেন। বিকেলবেলার নাস্তে আমরা এভাবে খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণে এই রেসিপিটি করতে পারি। খুবই মজার হয়, যদি একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। যারা এখনও করেন নাই তারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন আর তৈরি করে জানাতে পারেন কেমন হয়েছে। আমার বিশ্বাস এটা যারা একবার তৈরি করবেন তারা আবারও তৈরি করে খাবেন। আর পুরটাকে যদি ভেজে করেন তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, সে কথা আমি আগেও বলেছি। এইভাবে আমি সবগুলো রোলে তৈরি করে নেব। এটাও একটু পানি দিয়ে তারপর সিল করে দিয়েছি। সবগুলো এখন প্লেটে তুলে নিচ্ছি। বা 4টা তৈরি হয়েছে, সবগুলো বানানো হয়েছে। এখন চলে যাব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। আর মিডিয়াম হিটে রেখে আমি এগুলো ভেজে নেব। তেলটা একটু ভালো করে গরম হওয়ার পর এখানে আমি কয়েকটা রোল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ভাজবেন, তাহলে এর ভিতরে যে লেয়ার হয়েছে অর্থাৎ ভাঁজ হয়েছে ওগুলো খুব ভালোভাবে হয়ে যাবে আর খুবই ক্রিস্পি হবে। তাড়াতাড়ি ভাজলে ভিতরে কিন্তু ভালোভাবে হবে না আর ক্রিস্পিও হবে না। কিছুক্ষণ ভাজার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে আর দেখতেও কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে আমি আরও কিছু দিয়ে দিলাম, এগুলোকেও ভেজে তুলে নেব। এভাবে সবগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল আলু সমোসা রোল। খুবই টেস্টি এই রোলটি একবার তৈরি করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।